নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন প্লিজ। আর আমি আজকে বানাবো ব্রোকলি সবজি। আর ব্রোকলি খুবই পুষ্টিকর একটি খাবার। এটা আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন। আমি এটা আমিষই একটু ট্রাই করছি, আর এটা আপনাদের রেসিপিটা শেয়ার করছি। এর জন্য লাগছে ব্রোকলি একটা মিডিয়াম সাইজের, আর আলু কেটে নিয়েছি। এদিকে লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, আর লাগছে চিংড়ি মাছ। আপনারা চাইলে এটা নিরামিষও বানাতে পারেন। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম মশলা ভেজে নেব। তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারুচিনি, আর ধনে, আর জিরে। আমি এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে। আমি এবার এটা নামিয়ে নেব। এরপর কড়াটা আবার একই কড়ায় গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। সেই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব ব্রোকলি, আর ব্রোকলিগুলো একটু হালকা ভেজে নেব। দেখুন ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এরপর চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাও নামিয়ে নিচ্ছি। এরপর আমি মশলাটা কষিয়ে নেব। এর জন্য দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর পাঁচফোড়ন। তারপর দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। আর এরপর আমি পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচিগুলো। যেহেতু আমি এখানে টমেটো দিয়েছি, তার জন্য দিয়ে দেব লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে একটা তেল বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষাতে থাকবো। এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ব্রোকলি আলুগুলো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 বাটি মতো জল সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এদিকে ব্রোকলির তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এর উপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা গরম মশলাগুলো। এবার নামিয়ে নিচ্ছি। একদম রেডি গরম গরম ব্রোকলির সবজি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসছি আবারও, এখনের জন্য টাটা।